ঘুম থেকে উঠে প্রচন্ড এনার্জেটিক লাগছে, অনেক স্লিম লাগছে, কিন্তু দুপুর হতে হতেই কিরম যেন মনে হচ্ছে টায়ার্ড লাগছে, এনার্জি পাচ্ছ না, মুখটা ফুলে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, ব্লটিং হতে শুরু করছে। তাহলে হতেই পারে এটা তোমার সকালের ব্রেকফাস্টের কারণ। ব্রেকফাস্ট করলেই শুধু হয় তা না, ব্রেকফাস্ট স্কিপ করলেও হতে পারে। তুমি হয়তো ভাবছো ব্রেকফাস্টটা স্কিপ করলে অনেকটা ক্যালোরি বাঁচিয়ে নিতে পারবে, দুপুরবেলা বা রাত্রিবেলা সেটা মেকআপ হয়ে যাবে, ওজন কমাতে সাহায্য হবে। কিন্তু দেখতে পাচ্ছ দুপুর হতে হতে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে, আর নর্মালি তুমি যতটা খাও তার থেকে অনেক বেশি খেয়ে ফেলছো। হতেই পারে তোমার এই ব্রেকফাস্ট গন্ডগোলটাই তোমার ওজন কমানোর পথের বড় বাধা। কারণ অনেকেই মনে করে ওজন কমানো মানে শুধুই ক্যালোরিটা কম খাওয়া। আসলে সেটা একদমই না। ওজন কমাতে গেলে তোমার মেটাবলিজমটা বাড়াতে হবে, হরমোনটাকে ঠিক রাখতে হবে, এবং কোন খাবারটা তোমার শরীরকে কিভাবে প্রভাবিত করে সেটাও বুঝতে হবে। তাই আজকের ভিডিও থেকে জানতে পারবে এই ব্রেকফাস্টটা তোমার মেটাবলিজমটাকে কি করে ঠিক করে, তোমার ফ্যাট বার্নিংটা কি করে বাড়ায়, তুমি কি ব্রেকফাস্ট মিস্টেক করো যার জন্য তোমার ভুঁড়িটা কিছুতেই কমছে না। আর এটাও জানতে পারবে কোন ব্রেকফাস্ট করলে সবচেয়ে ভালো তোমার ওজন কমবে আর ভুঁড়ি কমবে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, এবং তুমি যা ব্রেকফাস্টে গন্ডগোল করো সেগুলো এই ভিডিও দেখার পরে শুধরে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, 2 ঘন্টার অনলাইনে আমার সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম জেনে নাও এই ব্রেকফাস্টটা করলে বা না করলে কি হয়। খাওয়ার আমাদের কাছে ফুয়েল, যেটা আমাদের শরীরকে চালায়। সকালবেলার প্রথম খাবার, যেটাকে আমরা বলি ফাস্টিংটাকে ব্রেক করা হয়, সেই খাবারটার উপরে নির্ভর করছে তোমার সারাদিনে ক্যালোরি বার্নিংটা কতটা হবে, মেটাবলিজমটা কিরম থাকবে। আর অনেক সময় দেখা যায় এই ব্রেকফাস্টটা না করার জন্যে এই মেটাবলিজমটা নষ্ট হয়ে যায়। অনেকেই এই জায়গাটায় বলবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে তো অনেক সময় ব্রেকফাস্ট করার সময় থাকে না, একেবারে লাঞ্চ থেকে খাওয়ার সময় শুরু হয়। ইন্টারমিটেন্ট ফাস্টিংটা একটা জীবন যাপনের পদ্ধতি, সেটা তুমি রোজ করছো, কিন্তু এই ব্রেকফাস্টটা স্কিপ করছো বা আনহেলদি করছো, এটা রোজ করছো না, এক এক দিন এক এক রকম করছো। তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা অন্য জীবনযাপনের পদ্ধতি। আর ভুল ব্রেকফাস্ট করা বা ব্রেকফাস্ট কোনোদিন করা কোনোদিন না করা একটা আনহেলদি লাইফস্টাইলের পদ্ধতি। আর আমরা আনহেলদি জিনিসগুলোকেই ঠিক করার চেষ্টা করব। ব্রেকফাস্ট তুমি যদি না করো, যে ভুলগুলো হতে থাকে তার প্রথমটা হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকার জন্যে তোমার ব্লাড সুগার লেভেলটা ড্রপ করে, তখন প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর বেশিরভাগই হাই কার্বোহাইড্রেট খাবার খেতে ইচ্ছে করে, কারণ কার্বোহাইড্রেট থেকেই ব্লাড সুগারের স্পাইকটা হয়। দ্বিতীয় ভুল হয় যেটা, ব্রেকফাস্ট না করার জন্য মেটাবলিজমটা নষ্ট হয়ে যায়, তখন তোমার ফ্যাট বার্নিংটা আরও স্লো হয়ে যায়, আর একটা জায়গায় ওজনটা গিয়ে আটকে যায়। আর 3 নম্বরটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে তুমি যখন অনেকক্ষণ খাচ্ছ না বা অল্প সময় অনেক বেশি খাচ্ছ, খাওয়ার কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকছে না, তখন শরীর বুঝতে পারছে যেহেতু সে ঠিক করে খাবার পাচ্ছে না, যতটুকুই খাবার পাচ্ছে ততটুকুকে সে চর্বি হিসেবে জমিয়ে রেখে দিচ্ছে। যখন তার এনার্জির দরকার হবে সেই চর্বিটা থেকে শরীর ব্যবহার করতে পারবে। এটা লক্ষ্য করে দেখবে যারা অনেক বেশি উপোস করে, নানা রকম ব্রত রাখে, তারা অনেক বেশি মোটা হয়। তারা বেশি খাচ্ছে বলে কিন্তু মোটা হচ্ছে না, তারা কার্বোহাইড্রেট বেশি খাচ্ছে আর অনিয়মিত খাচ্ছে। এই কারণে শরীর যতটুকু খাবার পাচ্ছে ততটুকুই চর্বি হিসেবে জমিয়ে নিচ্ছে, আর এক্ষেত্রে ভুঁড়িটা অনেক বড় হতে থাকে। এটা তো গেল ব্রেকফাস্ট না করার অপকার। আরেকটা হয় ভুল ব্রেকফাস্ট করার জন্যে, সেটা অনেকটাই দায়ী বলতে পারো আমাদের অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়া, যেখানে বারবার বলা হয় ব্রেকফাস্ট সিরিয়ালস প্রচণ্ড হেলদি। আসলে একদমই তা না। যে কোনো কর্নফ্লেক্স বলো, সিরিয়ালস বলো,
তার মধ্যে প্রচুর সুগার থাকে, আর প্রোটিন থাকে না বললেই চলে। এই হাই সুগার লো প্রোটিন ব্রেকফাস্ট করলে তোমার সুগার স্পাইকটা খুব বেশি হয়, আর তার কিছুক্ষণ পরে ইনসুলিন যেহেতু বেশি বেরোয়, সুগার ফলটাও হয়। আর যখনই সুগার ব্লাডের থেকে কমে যায় তখনই তোমার প্রচণ্ড খিদে পায় আর ক্রেভিং বেড়ে যায়। এই খিদেটা তোমার পেটে খাবার নেই বলে হচ্ছে না, এই খিদেটা পাচ্ছে তোমার রক্তে চিনির মাত্রা কমে যাচ্ছে বলে। তাই ভুল ব্রেকফাস্ট করা আর ব্রেকফাস্ট না করা দুটোই তোমার ওজন কমানো আর ভুঁড়ি কমানোর পথে বড় বাধা। তাহলে জেনে নাও মিস্টেকগুলো পরপর এবং তার রেজাল্টগুলো। প্রথম মিস্টেক, ব্রেকফাস্ট স্কিপ করা, আর তার রেজাল্ট হচ্ছে তোমার সারাদিন প্রচণ্ড ক্রেভিং হবে, প্রচণ্ড নানা রকম হাই কার্বোহাইড্রেট হাই সুগার খেতে ইচ্ছে করবে, আর রাত্রিবেলাও খুব খিদে পাবে। এরকমও হতে পারে তুমি ঘুম থেকে উঠে খাবার খাচ্ছ। দ্বিতীয় মিস্টেক, হাই সুগার ব্রেকফাস্ট, যেমন বিস্কিট, ফলের রস, পাউরুটি, নানা রকম মিষ্টি ফল, এমনকি ফ্লেভার্ড দইও হতে পারে। এগুলো তৎক্ষণাৎ তোমার খিদেটাকে মেরে ফেলবে, কিন্তু একটু পরেই প্রচণ্ড খিদেটা বাড়িয়ে দেবে। আর এর সাথে সাথে এগুলোতে যেহেতু সুগার বেশি আছে তাই তোমার পেটের চর্বিটাও বাড়িয়ে দেবে। 3 নম্বর ভুলটা হচ্ছে হাই কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট করা, যেটা আমাদের ক্ষেত্রে ভীষণ কমন। যেমন চিড়ের পোলাও, পাউরুটি, রুটি, অনেকে অফিস যাওয়ার সময় ভাত খেয়ে যায়। এই সব ব্রেকফাস্টগুলোতেই কার্বোহাইড্রেট প্রচুর বেশি থাকে। এর ফলে সারাদিনে তোমার প্রচুর বেশি খিদে পায়, আর তুমি স্ন্যাকিংটাও অনেক বেশি করতে থাকো। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, ভুল কি করো এটা তো বুঝতে পেলে, এবারে ঠিক কি করবে সেটা জেনে নাও। বেস্ট ব্রেকফাস্ট কি করে তৈরি করবে, তার প্রথমটা হচ্ছে প্রোটিন খাবে। যে কোনো প্রোটিন হতে পারে, মাছ, মাংস, ডিম, টোফু, পনির, সয়াবিন, এই একটা প্রোটিন আইটেম সিলেক্ট করবে, কারণ প্রোটিন অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি রাখে, সুগার স্পাইক করে না, তার জন্য সারাদিনে তোমার খিদেটা অনেক কম পাবে। দ্বিতীয় জিনিস অ্যাড করবে গুড ফ্যাট, সেটা ঘিও হতে পারে, নাটস অ্যান্ড সিডসও হতে পারে, বা গোটা ডিম খাচ্ছ সেই ডিমের কুসুমটাও হতে পারে। গুড ফ্যাট তোমার মেটাবলিজমটাকে বাড়াবে, তোমার স্কিন, চুল এগুলো ভালো রাখবে, প্রচুর ফ্যাট সলিউবল ভিটামিন তোমার শরীরে মিশতে সাহায্য করবে, আর তোমার ব্রেন ফাংশনটাকেও ভালো করবে। 3 নম্বর জিনিস যোগ করবে গুড ফাইবার, তার মানে প্রচুর স্যালাডস এবং সবজি খাবে। আর এই ফাইবারটা তোমার পেটটা অনেকক্ষণ ভর্তি রাখবে, তোমার হজম শক্তিটাকেও ভালো করবে। খাবারের থেকে যে পুষ্টিটা আসে সেই পুষ্টিটা তোমার শরীর ভালো করে নিতে পারবে। তাহলে বুঝতে পারলে ভালো ব্রেকফাস্টের মধ্যে প্রোটিন, গুড ফ্যাট আর ফাইবার থাকতে হবে। এবারে ভাবছো তো এই 3টে কোন খাবারে পাবে, সেটাও আমি বলে দিচ্ছি। 1 নম্বর অপশান নিতে পারো ডিম সেদ্ধ আর 1 বাটি সবজি। সেই সবজিটা হালকা তেলে রান্না করাও হতে পারে কিংবা স্যালাডও হতে পারে। এই ডিম আর সবজিতে তুমি প্রোটিন, গুড ফ্যাট এবং ফাইবার 3টেই পাচ্ছ। 2 নম্বর ব্রেকফাস্ট হতে পারে পনির, তার সাথে নাটস অ্যান্ড সিডস, আর খুব যদি ইচ্ছে করে অল্প একটু মিষ্টি কম ফল, যেমন পেঁপে হতে পারে বা পেয়ারা হতে পারে। এই খাবারটাতেও প্রোটিন প্রচুর আছে, গুড ফ্যাট তুমি নাটস অ্যান্ড সিডস থেকে পাচ্ছ, আর ফাইবারটা ফলের থেকে পাচ্ছ। এটাও তোমার একটা ব্যালেন্সড ব্রেকফাস্ট হচ্ছে, যেটা তুমি নিরামিষ খেলে বা কোনো একটা স্পেশাল দিনে যদি নিরামিষ খাও এই ব্রেকফাস্টটা খেতে পারো। আর 3 নম্বর ব্রেকফাস্ট হচ্ছে বেসনের চিল্লা, যাতে প্রচুর ভেজিটেবলস দিয়ে বানাবে, অনেকটা দেখতে রুটির মতো হচ্ছে। যারা রুটি খেতে ভালোবাসো তারা এই বেসনের চিল্লাটা খেলে সাইকোলজিক্যালি মনে হবে রুটি খাচ্ছ, আর বেসনের মধ্যে প্রোটিন আছে, সবজির মধ্যে ফাইবার আছে, এতেও তোমার একটা ব্যালেন্সড ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তবে প্রথমের দুটো অপশন অনেক বেশি ভালো থার্ডটার থেকে, আর ফার্স্টের অপশনটা সবচেয়ে ভালো অপশন। এই 3টের মধ্যে তুমি ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো দিন যে কোনো ব্রেকফাস্ট খেতেই পারো। আরেকটা জিনিস জেনে রাখো, সকালবেলা ঘুম থেকে উঠেই যে চা আর বিস্কিট খাচ্ছ ওটাই কিন্তু তোমার ব্রেকফাস্ট হচ্ছে,
আর ওটা ভীষণ আনহেলদি ব্রেকফাস্ট হচ্ছে। তুমি হয়তো ভাবছো চায়ে দুধ দিচ্ছ না, চিনি দিচ্ছ না, কিন্তু সেই সব খারাপগুলো তোমার একটা বিস্কিটই করে ফেলছে। তাই এখন থেকে ঘুম থেকে উঠে চা আর বিস্কিট খাবে না। চা যদি খেতে ইচ্ছে হয় সেটা ব্রেকফাস্ট করার পরে খাবে, আর বিস্কিট বাড়িতেই ঢুকতে দেবে না। ব্রেকফাস্ট কি করবে, ব্রেকফাস্ট স্কিপ করলে কি হয়, ভুল ব্রেকফাস্টই বা কি, এই সবগুলোই তো এই ভিডিও থেকে জানতে পারলে। এবারে তাহলে একটা 7 দিনের চ্যালেঞ্জ নেওয়া যাক। তুমি টার্গেট রাখো কালকের থেকে 7 দিন ব্যালেন্সড ব্রেকফাস্ট খাবে, যেরকম আমি বললাম প্রোটিন, ফাইবার আর গুড ফ্যাট থাকতে হবে। তার সাথে সাথে এই 7 দিন চিনি আর কার্বোহাইড্রেট এই দুটোই কম খাবে। আর 3 নম্বরটা যেটা করবে, খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে। সেই গরম জলটার মধ্যে 2 ফোঁটা লেবুর রসও দিতে পারো বা 5 ml অ্যাপেল সিডার ভিনেগারও দিতে পারো। আমি তোমাকে প্রমিস করছি, তুমি 7 দিন শুধু এই চ্যালেঞ্জটা নিয়ে দেখো, তোমার অনেক বেশি ওজন কমবে আর ইঞ্চেস লস হবে। তুমি ভাবো তো, 7 দিন নিয়ম করে যা যা বললাম সেটা করলে, আর এই 7 দিনে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে অনেক লাইট লাগছে, অনেক ফ্রেশ লাগছে, সারাদিন একদম সুগার ক্রেভিং হচ্ছে না, তোমার মিষ্টি খেতে ইচ্ছেটাই চলে যাচ্ছে, তোমার এনার্জিটা সারাদিন ঠিকঠাক থাকছে, শরীরটা ফুলে যাচ্ছে না, মুখটা ফুলে যাচ্ছে না, এবং মেটাবলিজমটাও বাড়তে শুরু করছে। তাহলে তোমার কেমন লাগবে? আর এটা কিন্তু কোনো ডায়েট না, জাস্ট তোমার ব্রেকফাস্টটা চেঞ্জ করা হলো। তাহলে ভাবো তো, তোমার যখন লাইফস্টাইলটা পুরোটা চেঞ্জ করা হবে তখন কিরম রেজাল্ট হবে। তুমি যদি লাইফস্টাইল সম্বন্ধে জানতে চাও, কিভাবে ঠিক করবে সেটাও জানতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। আর কবে থেকে তুমি এই 7 দিনের ব্রেকফাস্ট চ্যালেঞ্জটা নিচ্ছ সেটা এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।